আমার নবীজি যখন এই চিন্তা করতে করতে যখন নিচের দিকে নামতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে একটি কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন, মা ইউবাদদিলুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার ভাইরাম, ইসলামের যত বিধিবিধান আছে, ইসলামের যত হুকুম আহকাম আছে, যত কিছু আছে, আমল আছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আকারে আমার নবীজির কাছে দিলেন, আমার নবীজির কাছে পাঠালেন। কিন্তু কেবলমাত্র একমাত্র একটা বিধান আছে, যেটার নাম হচ্ছে নামাজ। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজিকে দেন নাই, ওহী আকারে দেন নাই। এই নামাজটা কেবলমাত্র একটা ইবাদত। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি সাক্ষাৎ করে দিয়েছেন। আমরা শুনেছি মেরাজের রজনীর কথা, শুনেছি না? মেরাজের সময় আমার নবী যখন ফিরে আসতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া স্বরূপ এই নামাজের বিধান দিয়েছিলেন। আমার বন্ধুগণ, নবীজির মেরাজ শেষ করে যখন চলে আসবেন, আরশে আজিম থেকে যখন ষষ্ঠ আসমান পার করে যখন নিচের দিকে চলে আসবেন, দুনিয়ার দিকে চলে আসবেন, তখন পথে আসার সময় হঠাৎ করেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন দেখা হলো, মূসা আমার নবীজিকে প্রশ্ন করো, গো আল্লাহর নবী, আপনার সাথে তো আল্লাহর সাথে দেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এবং আপনার উম্মতদের জন্য কি হাদিয়া দিলেন, কি নিয়ে আসলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি, আপনি তো আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে আপনার দেখা হলো, কিন্তু আসার সময় আপনার জন্য এবং আপনার উম্মতদের জন্য আপনি কি নিয়ে আসলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্ন শোনার পরে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দিচ্ছে, মূসা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমি আসার সময় আমাকে আমার জন্য এবং আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার নবীজি হাসি মুখে প্রশ্নের উত্তর দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবীজিকে উত্তর দিয়ে বলো, গো নবীজি, ওগো আল্লাহর হাবিব, আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে যে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে আপনার উম্মতদের জন্য, এই হাদিয়াটা আপনার উম্মতরা গ্রহণ করবে না। আপনার উম্মতরা আপনার এই হাদিয়াটা গ্রহণ করবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, যান যান, আপনি আল্লাহর কাছে আবার চলে যান। ইরজি ইলা রাব্বিক, ও নবীজি, ওগো আল্লাহর হাবিব, আপনি আবার আল্লাহর কাছে যান, দরখাস্ত করেন 50 ওয়াক্ত নামাজ যেন কমায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে আরো বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি লম্বা সময় বনি ইসরাইলের নবী ছিলাম, আমি আমার উম্মতদেরকে অনেক প্রকার আমি প্রশ্ন করেছি, প্রশ্নের সম্মুখীন করেছি, পরীক্ষা করেছি, আমার উম্মতরা বিজয়ী হতে পারে নাই। ও আল্লাহর নবী, আমার উম্মতদের চাইতে আপনার উম্মতরা দুর্বল হবে। যান যান, ইরজি ইলা রাব্বিক, ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন নামাজকে আরেকটু কমায় দেয়। আমার ভাইরাম, আমার নবীজি এবার আরশে আজিম থেকে ষষ্ঠ আসমানে আসি, ষষ্ঠ আসমান থেকে এবার আল্লাহর কাছে আবার চলে গেলেন, আরশে আজিমের কাছে চলে গেলেন। আরশে আজিমে যাওয়ার পর আমার নবীজি এবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, নামাজটা একটু বাড়ি হয়ে গেল, বেশি হয়ে গেল, আমার উম্মতরা এটা গ্রহণ করতে পারবে না, একটু কমায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার নবীজির দরখাস্ত দেখার পরে
আমার নবীজির দরখাস্ত দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আর বাকি আছে কয় ওয়াক্ত? এভাবে আর আছে 45 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলেন। আর 45 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ষষ্ঠ আসমানের দিকে চলে আসলেন। ষষ্ঠ আসমানে আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে প্রশ্ন করো, গো নবীজি আপনি আল্লাহর কাছ থেকে কতটুক পর্যন্ত কমায় নিয়ে আসলেন? আল্লাহর হাবিব বলে, ও মূসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার জন্য 45 ওয়াক্ত নামাজ পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতরা এত বড় হাদিয়া গ্রহণ করবে না, আপনার উম্মতরা এত কষ্ট করবে না, আপনি যান আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে আবার দরখাস্ত করেন নামাজটা আর একটু কমায় নেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর ষষ্ঠ আসমান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরশে আজিমে যাতায়াত করতেছেন। যাতায়াতের মাধ্যমে 9 বার গেলেন। কয়বার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরশে আজিমের মধ্য অবস্থায় আমার নবীজি 9 বার যাতায়াত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাদের জন্য, আমার নবীজির উম্মতদের জন্য, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করে দিয়েছে। এবার যখন আমার নবীজি আরশে আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করে নিয়ে আসতেছিলেন, ষষ্ঠ আসমানে আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীজিকে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতরা এটা গ্রহণ করবে না, আপনার উম্মতরা এই হাদিয়া গ্রহণ করবে না, তো কষ্ট করবে না। আমার নবীজি এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুত্তো দে, মূসা রে, ও মূসা, আমার কাছে বড় শরম লেগেছে, আমার কাছে বড় লজ্জা লেগেছে। আল্লাহ তো 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, এই 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমায়া আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ও মূসা, আমার কাছে বড় শরম লেগেছে, আমার কাছে বড় খারাপ লেগেছে, আমি আল্লাহর কাছে আর যেতে পারবো না। আমার বন্ধুগণ, আমার নবীজি এবার মূসাকে কথা বলে এবার আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলেন। নিচের দিকে নামতে নামতে এবার চিন্তা করলেন আমার নবীজি, হায়রে, আমার উম্মতরা কত বড় একটা সওয়াবের বাগি তার থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতদের জন্য নিয়ে আসতে পারি নাই। আমার উম্মতরা বড় একটা সওয়াবের বাগিদার থেকে, অংশীদার থেকে আমার উম্মতরা সরে গেল। আমার নবীজি যখন এই চিন্তা করতে করতে যখন নিচের দিকে নামতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে একটি কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন, মা ইউবাদদিলুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমার কথার কোনো দলবদল হয় না গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলে, আমি আমার বান্দাদের সাথে জুলুম করি না। আমার নবী যখন এই বিষয় নিয়ে চিন্তা করতে করতে নিচে নামলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত স্মরণ করায় দিলেন, নবীজি, আমি আমার উম্মতদের সাথে, আমি আমার বান্দাদের সাথে জুলুম করি না, আমি আমার বান্দার সাথে জুলুম করি না, আমার কথার কোনো দলবদল হয় না, আমার কথার কোনো পরিবর্তন হয় না। এই আয়াত দ্বারা নবীজিকে বুঝাতে চাইলেন, ও নবীজি, আপনি কেন টেনশন নিতেছেন, আপনি কেন চিন্তা করতেছেন? না না, আপনি টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সংখ্যা কমাই দিলাম, 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমায় 5 ওয়াক্ত নিয়ে এসেছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তো সওয়াব কমাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতরা যদি দিনে 5 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, দিনে 5 বার যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 50 ওয়াক্ত নামাজ পড়ার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য এত সহজ করে দিলেন, আমরা এত মহাব্বতের একজন নবী পাইলাম,
আমরা এত দয়ার মালিক পাইলাম, আল্লাহ পাইলাম, কিন্তু এই সময় তো আমরা নামাজের জন্য প্রস্তুতি নিতে পারি না। সমাজের মানুষদেরকে যদি নামাজের জন্য ডাকা হয়, দেখবেন কিছু মানুষ উত্তর দিবে আমার কাপড় চোপড় ভালো নাই, আমি নামাজ পড়তে পারি না, আমি নামাজ পড়তে যেতে পারবো না। কিন্তু তাকিয়ে দেখবেন দুনিয়ার যত ওয়াহিদুক কাজ আছে সব কাজগুলা সবার আগে তারে দিয়া হয়। আমার ভাইরা, সময়ও আছে, সিদ্ধান্ত নেওয়ারও সময় আছে। আমার বন্ধুগণ, হায়াত আর মৌতের কোনো এক সেকেন্ডের গ্যারান্টি নেই। যখন মালাকুল মউত সামনে এসে উপস্থিত হয়ে যাবে, তুমি হাজার বার নামাজের নিয়ত বাঁধলেও তখন কোনো কাজে আসবে না। সময় থাকতে নামাজি হয়ে যাও। এই নামাজের যিনি বরকত দিয়েছেন, যিনি তিনি কে?